এজন্য মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, যখন তাকে মৌলবাদী বলে গালি দেওয়া হলো, তখন তিনি বলেছিলেন, আমরা যদি মৌলবাদী হয়ে থাকি, আমরা হলাম গুড়া, গাছের গুড়ায় আমরা বসে আছি। আমরা যখন বাংলার মানুষেরা যখন গাছের গুড়া ধরে নাড়া দেবো, আপনি মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বেন, ঠিক কিনা বলুন? সেই কথা এখন বাস্তবায়ন হয়েছে কিনা বলেন তো? সেই কথা এখন বাস্তবায়ন হয়েছে। তিনি যা কিছু বলেছিলেন সব কিছু বাস্তবায়ন হয়ে গেছে। তারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। বাস্তবায়ন হচ্ছে, আর যা কিছু তাও বাস্তবায়ন হবে। এখন মামার বাড়ি দিল্লি গিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করতে চাচ্ছে, ঠিক কিনা বলুন? তারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মাহফিল শুনতে হয়। আমাদের এদিকে যে মাহফিল গুলো আমরা টাকা খরচ করে মাহফিল করি, কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসে আলোচনা শুনি না, ওয়াজ শুনি না। মাহফিল যখন শেষ হয়ে যায় বলে ওই বক্তা সুন্দর আলোচনা করেছে, ওই বক্তা সুন্দর আলোচনা করে নাই, বক্তা ভালো লাগে নাই, এরকম কথাবার্তা বলে। কিন্তু যারা মাহফিলের প্যান্ডেলে বসে আলোচনা শুনে তারা কখনো এরকম কথা বলে না। আমরা যারা মুসলমান ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমাদের একটি মন্ত্র আমাদের সকলকে পড়তে হবে এবং মানতে হবে। একটি মন্ত্র, আমি গত জুমাইও এই বিষয়ে আলোচনা করেছি, অনেক কথা এই বিষয়ের উপর বলেছি। সেই মন্ত্রটি হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মওত, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের ঘুম, আমাদের খাওয়া, সব কিছু একমাত্র কার জন্য বলেন তো? একমাত্র আল্লাহর জন্য। সব কিছু হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা আমরা এই মন্ত্রটি প্রত্যেক মুসলমানদের পড়া দরকার, ঠিক কিনা বলুন? প্রত্যেক মুসলমানদের এই মন্ত্র উপর আমল করা দরকার। যদি আমল না হয় তাহলে আমরা মুসলমান পর্যায়ে পারবো না। আমাদের নামাজ পড়তে হবে কার জন্য? একটু কথা বলবেন। নামাজ হবে কার জন্য? আমরা রোজা রাখবো কার জন্য? আমরা যাকাত দেবো কার জন্য? আমরা হজ করবো কার জন্য? আমরা ঘুমাবো কার জন্য? আমরা জেগে থাকবো কার জন্য? মৃত্যু থেকে, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলুন? আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যেতে হবে। কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? এই প্রশ্নের জবাব হলো, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তোমাদেরকে এই পৃথিবীর জমিন ছেড়ে আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে। কার কাছে যাব? যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্যের মালিক, যিনি প্রকাশ্য এবং গোপনের মালিক, তার কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদেরকে যেতে হবে কার কাছে বলেন তো? এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদেরকে যেতে হবে যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্যের মালিক, যিনি প্রকাশ্য এবং গোপনের মালিক, ঠিক কিনা বলুন? প্রকাশ্যে যা কিছু হয় সব কিছু জানেন কে বলেন তো? আল্লাহ। অপ্রকাশ্যে যা কিছু হয়, গোপনে যা কিছু হয়, তাও জানেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রকাশ্য আমাদেরকে এই দুনিয়ার জমিন ছেড়ে প্রকাশ্য এবং অপ্রকাশ্যের মালিকের কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা বলুন? এজন্য যার কাছে আমাদের হাজিরা দিতে হবে
তাকে যদি আমরা কি করি, অমান্য করি, তাকে আমরা কি করি, অমান্য করি, অবিশ্বাস করি, তাহলে আমরা কি ধ্বংস। আমরা কি বলেন তো, ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা অবিশ্বাস করি, তাহলে আমরা কি হব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم على ساء ما يزرون الله أكبر الله سبحانه وتعالى قد خسر الذين كذبوا بلقاء الله الله سبحانه وتعالى আমাকে যারা অবিশ্বাস করবে, আমাকে যারা কি করবে, অবিশ্বাস করবে, কাল কিয়ামতের ময়দানকে যারা অবিশ্বাস করবে, কাল কিয়ামতের ময়দানকে যারা অবিশ্বাস করবে, আল্লাহকে যারা অবিশ্বাস করবে, কিয়ামতের ময়দান আমরা বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি বলেন তো? শতের মধ্যে অধিকাংশ মানুষ আমরা কি করি না, কিয়ামতের ময়দানকে আমরা বিশ্বাস করি না, কিয়ামতের ময়দানকে আমরা বিশ্বাস করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমরা কথা বলি, এমন কাজ করি যে কাজের কারণে, যে কথার কারণে প্রমাণিত হয়ে যায় আমরা কিয়ামতকে অস্বীকার করি, ঠিক কিনা বলুন? এই যে আপনারা শুনেন নাই, যে একদিনের ভিতরে একজন নেতার নাম নিলে, তাহলে আমি নিচ্ছি যে তোমাদের জন্য জান্নাত নিশ্চিত, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলেন। নেতার নাম নিলে নাকি জান্নাত নিশ্চিত হয়ে যাবে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুনাফিক, এটা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলুন? নেতার নাম নিলে আবার জান্নাত নিশ্চিত, এটা তো কোনো হাদিসও নাই, কোরআন নাই, এটা তো আপনি আল্লাহ বিরোধিতা করেছেন, কিয়ামতের বিরোধিতা করেছেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد خسر الذين كذبوا بآياتنا كذبوا بلقاء الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কিয়ামতকে অস্বীকার করে, হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, যারা কিয়ামতকে অস্বীকার করে তারা কি, তারা ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত। কি বলেন তো? যারা কিয়ামতকে অস্বীকার করে তারা ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, যখন তাদের কাছে যখন কিয়ামত এসে যায়, তাদের কাছে যখন কিয়ামত সংঘটিত হয়ে যায়, তখন তারা বলে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হায় আফসোস, তারা বলে হায় আফসোস, দুনিয়ার জমিনে আমরা কতই না অপরাধ করেছি, হায় আফসোস। তারা আফসোস কে বলে দুনিয়ার জমিনে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকারী, কিয়ামতের দিনকে অস্বীকারী, তারা কেমন ক্ষতিগ্রস্ত, তারা কেমন ক্ষতিগ্রস্ত, তারা কেমন ক্ষতিগ্রস্ত। যখন তাদের সামনে যখন কিয়ামত উপস্থিত হয়ে যায়, কিয়ামত যখন এসে যায়, তাদের কাছে যখন কিয়ামত এসে যায়, তখন তারা বলে হায় আফসোস, দুনিয়ার জমিনে আমরা কতই না অপরাধ করেছি, ঠিক কিনা বলো? দুনিয়ার জমিনে আমরা কতই না অপরাধ করেছি, দুনিয়ার জমিনে আমরা কতই না অপরাধ করেছি। যারা আখিরাতকে অবিশ্বাস করে, কিয়ামতের দিনকে যারা অবিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা অবিশ্বাস করে, যখন তাদের কাছে যখন কিয়ামত এসে যায়, যখন তাদের কাছে যখন কিয়ামত সংঘটিত হয়ে যায়, তখন তারা বলে হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে আমরা কতই না অপরাধ করেছি, কতই না অপরাধ করেছি। দুনিয়ার জমিনে আমরা কতই না অপরাধ করেছি, দুনিয়ার জমিনে আমরা সুদ খেয়েছি, দুনিয়ার জমিনে আমরা ঘুষ খেয়েছি, দুনিয়ার জমিনে আমরা মিথ্যা কথা বলেছি, দুনিয়ার জমিনে আমরা পরের হক নষ্ট করেছি, দুনিয়ার জমিনে আমরা সীমা ঠেলে, আমার জমিন থেকে আরেকজনের জমিনের সীমা ঠেলে এক হাত আমার ভিতরে ঢুকিয়ে ফেলেছি, দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করেছি, দুনিয়ার জমিনে আমরা কেমন
অপরাধ গুলো করেছি, ভালো মানুষদেরকে আমরা বেইজ্জতি করেছি, মিথ্যা মামলা দিয়ে ভালো মানুষদের গুলোকে আমরা জাহান্নামে আমরা যুগ যুগ ধরে আমরা ওই যে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছি, ঠিক কিনা বলো? দুনিয়ার জমিনে এমন যারা অপরাধ করেছে তাদের কাছে যখন কিয়ামত আসবে তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে আমরা এমন এমন অপরাধ করেছি, ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে ওই যে কারাগারের মধ্যে লুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলুন? এবং যুগে যুগে তারা যারা দিন কায়েমের পক্ষে কথা বলে গিয়েছেন তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এমন মানুষেরা যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে আমরা কতই না অপরাধ করেছি কিনা। দিনের দুপুরে ধরে জীবিত মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলুন? দুনিয়ার জমিনে সশক্কে দিনের দুপুরে মানুষদেরকে ধরে জীবিত হত্যা করে দিয়েছে, বড় আওয়াজ জীবনে নাউজুবিল্লাহ। জাহিলি যুগ হার মানিয়েছে, ঠিক কিনা বলুন? আমরা বিগত 16টি বছর যা দেখেছি জাহিলি যুগ হার মানিয়েছে, ঠিক কিনা বলুন? এই জন্য তাদের কাছে যখন কিয়ামত এসে যাবে তারা বলতে লাগবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা দুনিয়ার জমিনে কত না অপরাধ করেছি, কতই না আমরা দুনিয়ার জমিনে অপরাধ করলাম, কতই না দুনিয়ার জমিনে আমরা অপরাধ করলাম, মানুষের সম্পদ আমরা কেড়ে নিলাম, অন্যায় করলাম, অবিচার করলাম, ভালো মানুষদের উপর আমরা জুলুম করলাম। কিয়ামতের ময়দানে তারা তখন হায় আফসোস করে বেড়াবে, তারা ধ্বংস হবে, তাদের কোনো উপকার হবে না, ঠিক কিনা বলো? তাদের কোনো কি হবে না, উপকার হবে না, তারা ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি, যারা কিয়ামতকে অস্বীকার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা ধ্বংস হয়ে গিয়েছে। কিয়ামতকে অস্বীকার করা মানে হলো দুনিয়ার জমিন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, যা এমন কোন খারাপ কাজ আছে না তারা করে নাই, এমন কাজগুলো যারা করে তারা কিয়ামতকে অস্বীকার করেছে, ঠিক কিনা বলুন? যারা কিয়ামতের দিনকে যারা স্মরণ করে তারা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, ঠিক কিনা বলুন? যারা কিয়ামতকে যারা বিশ্বাস করে, কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করে, আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর সাক্ষাৎ হওয়া লাগবে, এই কথা যারা বিশ্বাস করে তারা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, ঠিক কিনা বলুন? তারা অন্যায় করতে পারে না, তারা চুরি করতে পারে না, তারা ডাকাতি করতে পারে না, তারা কলমের কুচা দিয়ে লক্ষ লক্ষ টাকা তারা বিদেশে পাচার করতে পারে না, ঠিক কিনা বলুন? যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা এই কাজ কখনো করতে পারে না, ঠিক কিনা বলুন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, কিয়ামতের ময়দানে মানুষগুলো যে দুনিয়ার জমিনে যে পাপগুলো করেছিল, অন্যায় অবিচারগুলো করেছিল, তারা তা কাঁধের উপর বহন করে উঠবে। নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার জমিনে যা কিছু অপরাধ করেছে সব কিছু কাঁধে বহন করে কিয়ামতের ময়দানে উঠবে, ঠিক কিনা বলুন? আমার কথা না, এটা কুরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যারা এভাবে দুনিয়ার জমিনে অন্যায় অবিচার, মানুষের সম্পদ দখল করেছে, গরু চুরি করেছে, আর ছাগল চুরি করেছে, আর রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, রাস্তার ইট চুরি করেছে, আর রাষ্ট্রীয় সম্পদ আর চুরি করেছে, মানুষের জনগণের সম্পদ চুরি করেছে, কিয়ামতের ময়দানে সব কিছু কাঁধে নিয়ে কাল কিয়ামতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন? সব কিছু নিয়ে আপনি আপনার বাড়ির পাশে বাড়ি যান, তার কাছ থেকে আপনি 1 বিঘা জমি আপনি দখল করে নিয়েছেন, অন্যায় ভাবে অবিচার করে আপনি দখল করে নিয়েছেন, আপনার ওই জায়গা যতটুকু আপনি দখল করে নিয়েছেন 7 তক্কা জমি কাল কিয়ামতের ময়দানে আপনার কাঁধে তুলে দিবে। নাউজুবিল্লাহ। 7 তক্কা জমি আপনি 1 বিঘা জমি কি করে নিয়েছেন? অন্যায় ভাবে অবিচার করে দখল করে নিয়েছেন, অন্যায় ভাবে দখল করে নিয়েছেন। এই 7 তক্কা জমিন আপনার কাঁধের উপর তুলে দেওয়া হবে। বড় আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে আপনি চুরি করেছেন,
আপনি ছাগল চুরি করেছেন, কিয়ামতের ময়দানে আপনার পিঠের উপর ছাগল তুলে দেওয়া হবে। আর আপনি দুনিয়ার জমিনে গরু চুরি করেছেন, কিয়ামতের ময়দানে আপনি গরু কাঁধে করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তুলবেন, আমাকে তুলবেন। আর রাষ্ট্রীয় সম্পদ আমরা যদি করণ করে থাকি, যা কিছু সম্পদ আমরা করণ করলাম, চুরি করে ডাকাতি করিলাম, সব সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁধে তুলে দিবেন। আমার কথা না মুরব্বিরা, বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, কাল কিয়ামতের ময়দানে তাদের পাপের বোঝা তারা কাঁধে করে কিয়ামতের ময়দানে উঠবেন। নাউযুবিল্লাহ। এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা সাআ মা ইয়াজিরুন, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সাবধান করে দিচ্ছেন, ও বান্দারা সাবধান, বান্দারা সাবধান, সাবধান। তারা যা বহন করে, পিঠের উপর বহন করে কিয়ামতের ময়দানে উঠবে, তা খুবই নিকৃষ্ট, তা খুবই নিকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আলা সাআ মা ইয়াজিরুন, ও বান্দারা সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে যারা পাপের বোঝা কাঁধে নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তা খুবই নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাঁচতে হবে কিনা বলেন তো? এজন্য আমি বলতেছিলাম, আমাদের কি মন্ত্র রয়েছে, সেই মন্ত্র কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মত, আমার দুনিয়ার জমিনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। ঠিক কিনা বলো? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। এই দুনিয়ার জমিনে এই আমলটি সবচেয়ে বেশি ছিলেন সাহাবায়ে কেরামদের ভিতরে। তারা জীবন বিলিয়ে দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য তারা চেষ্টা করেছিলেন। ঠিক কিনা বলুন? আমি এই ঘটনাটি জুমায়ে বলেছি। কি ঘটনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে মদিনা থেকে এক দল কাফের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের কাছ থেকে আমাকে 10 জন সাহাবী দিন। কয়জন? 10 জন সাহাবী আমাদেরকে দিন, যারা মদিনায় গিয়ে দ্বীন প্রচার করবে, কালিমার দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। এরকম 10 জন সাহাবী আপনি আমাদেরকে দিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আরে এমন সময় তার আসবে না, এই সুযোগ তার পাবো না। 10 জন সাহাবীকে ডেকে একটি কমিটি গঠন করে দিলেন। 10 জন সাহাবীকে একটি কমিটি গঠন করে দিলেন। কমিটি গঠন করে ওই 10 জনকে প্রস্তুত করে দিলেন। প্রস্তুত করে কাফেরদেরকে বললেন, হ্যাঁ, আমি 10 জন সাহাবীদেরকে তোমাদের সাথে দেওয়ার জন্য প্রস্তুত করে দিলাম। 10 জন সাহাবী যখন আলাদা হয়ে গেল, কাফেরদের ভিতর থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে একজন সাহাবী আছেন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুবাইবের কণ্ঠ অনেক সুন্দর, তার কথাগুলো অনেক সুন্দর, তাকে এই 10 জন থেকে একজন বাতিল করে তাকে এখানে দিয়ে দেন। নাউজুবিল্লাহ। তারা ষড়যন্ত্র করতেছে। কাফের মুশরিকরা আল্লাহর হাবিব টের পায় নাই, তারা ষড়যন্ত্র করে সাহাবীদেরকে নিয়ে গিয়ে তারা ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আলাদা করে নিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব তখন বুঝেন নাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এখানে কাকে বাতিল করব আর কাকে যোগ করে দিব? কাফের বলতে লাগলেন, আপনার সাহাবীদের ভিতরে একজন সাহাবী রয়েছেন, তার নাম হলেন হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুবাইবের কণ্ঠ অনেক সুন্দর, সে কথা বললে মানুষেরা শুনে, কথা বললে মানুষেরা খুব আকৃষ্ট হয়ে যায়, তাকে আমাদের সাথে দিয়ে দেন। কাফেরদের টার্গেট হলো হযরত হুবাইবের কাছে। কি জন্য তারা টার্গেট করেছেন? হযরত হুবাইব ছিলেন আমিরুল গোলাম, কাফেরের একজন নেতা আমির ছিলেন, আমিরুল গোলাম ছিলেন হযরত হুবাইব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কথা যখন শুনতেন আমির, তখন আল্লাহর হাবিবকে বেশি বেশি গালাগালি করতেন, বেশি বেশি মন্দ কথা বলতেন। তখন একদিন হঠাৎ
হঠাৎ হুবাব আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যখন আমার মনি আমের যখন আপনার নাম শুনে তখন তিনি আপনার বিরুদ্ধে অনেক কটু কথা বলে, অনেক গালিগালাজ আপনাকে করে। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি তাকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হুবাব, তুমি শুনে রাখো, আমের তোমার হাতে নিহিত হবে, আমের তোমার হাতে নিহিত হবে। এই কথা বলার পরে কিছুদিন যেতে না যেতে যুদ্ধ সংঘটিত হলো, যুদ্ধের ময়দান কায়েম হলো। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য নেমে গেলেন। একদিকে কাফের মুশরিকরা, আরেকদিকে মুসলমান সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সেখানে হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজতেছিলেন আমের কোথায়। হযরত হুবাবের টার্গেট কে? আমের। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সামনে পড়ে গেল হযরত হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, আমের সামনে পড়ে গেলেন। হযরত হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ অনেক বেড়ে গেল, কারণ তিনি বিশ্বনবীকে গালি দিতেন, ঠিক কিনা বলেন? বর্তমান যুগে বিশ্বনবীকে গালি দেয় এমন মুনাফিক আছে কিনা বলেন তো? আছে কিনা? যুগে যুগে কাফের মুশরিকরা যেভাবে আল্লাহর হাবিবকে কটূক্তি করেছিল, গালি দিয়েছিল, ব্যঙ্গচিত্র করেছিল কাফের মুশরিকরা, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে এমন মুনাফিক কাফিরের পথচারী আছে কিনা, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত আছে। কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতেন, তারা গালি দিতেন। এখনো আবু জাহেল, আবু লাহাবের মতো, আমেরের মতো কুলাঙ্গার এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আছে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে শোনা যায় বিশ্বনবীকে ব্যঙ্গ করেছে, বিশ্বনবীকে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ ওয়া ওয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম তা মেনে নিতে পারতেন না। এই বর্তমান সময়ে এসে যার ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, তারা কখনো আল্লাহর হাবিবের উপর কটূক্তি করা, গালি দেওয়া তা কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার মুরব্বিরা বাবাজিরা বলতেছিলেন, যুদ্ধের ময়দানে হযরত হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। আমেরকে হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে এক কোপ দিলেন। আমের বিকল্পিত হয়ে জমিনে পড়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে আমার স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থেকে তিনি জিজ্ঞেস করতে লাগলেন, আমার স্বামীকে কে হত্যা করেছে? আমার স্বামীকে কে হত্যা করেছে? যদি আমার কাছে এনে দিতে পারো, তোমাদেরকে আমি অনেক অনেক পুরস্কার দেব। তখন তাদের ভিতরে যারা নবী ছিলেন তারা হযরত হুবাইবকে খুঁজতেছিলেন। ওই নবী কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের সামনে আসলেন। তাকে কারগর বলেন তো হুবাইবের উপর, তাকে কোন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হযরত হুবাইবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, কারণ হুবাইবকে যদি ধরে নিয়ে আমেরের স্ত্রীর কাছে দিতে পারে, তারা অনেক অর্থ পাবে, তারা অনেক মাল দৌলত সম্পদ পাবে, ঠিক কিনা বলো? সম্পদের লোভে, টাকার লোভে তারা আল্লাহর হাবিবের কাছ থেকে ষড়যন্ত্র করে নিয়ে যাচ্ছিলেন। 10 জন থেকে একজন বাদ দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাইবকে সেই 10 জনের ভিতরে এক করে দিলেন। যেতে 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 বদরের যে যুদ্ধ হয়েছিল, বদরের মাঠের কাছ দিয়ে তারা যাচ্ছিলেন। এমন সময় এমন একটি জায়গায় তারা বসলেন, যে জায়গার নাম হলো খেজুর খানা। কি নাম? খেজুর খানা নামক একটি জায়গায় তারা গিয়ে পৌঁছলেন। এটা একটা বিশাল পাহাড়, খেজুর খানা, এটা একটা বিশাল পাহাড়। পাহাড়ের কাছে গিয়ে যখন পৌঁছলেন, তারা একটু রেস্ট নিলেন, একটু দাঁড়ালেন। দাঁড়ানোর পরে কাফের একজন আরেকজনের সাথে পোড়াপুড়ি করতে লাগলেন, কানাকানি কথা বলতে লাগলেন। ওই সাহাবায়ে কেরামের মধ্যে যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানিয়ে দিলেন, লিডার বানিয়ে দিলেন, তিনি বুঝতে পারলেন তারা কাফেররা আমাদেরকে ইসলাম প্রচার করার জন্য, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য এনেছে। বুঝতে পারলেন। তখন মুসলমান আল্লাহর হাবিবের সাহাবীরা ওই খেজুর খানা পাহাড়ের উপর চলে গেলেন। তখন কাফের মুশরিকরা পাহাড়ের চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। পাহাড়ের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী পাহাড়ের উপরে চলে গেলেন।
পাহাড়ের উপর যখন উঠে গেলেন, কাফের মুশরিকরা চতুর্দিকে পাহাড়ের উপর তীর নিক্ষেপ করতে লাগলেন। ও আমার বাবাজিরা, মুরব্বিরা, পাহাড়ের উপর দিকে তারা তীর নিক্ষেপ করতে লাগলেন। তীরের আঘাতে একজন করে ওই পাহাড়ের উপর থেকে 7 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ও আমার মুরব্বিরা, বাবাজিরা, কাফের মুশরিকরা কেমন নির্যাতন সাহাবায়ে কেরামের উপর করেছিলেন, কেমন নির্যাতন, কেমন নিপীড়ন সাহাবায়ে কেরামের উপর করেছিলেন। আমার মুরব্বিরা, বাবাজিরা, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছিলেন। কারা করেছিলেন? কাফের মুশরিকরা করেছিলেন। কাফের মুশরিকরা গালি দিয়েছিলেন আল্লাহর হাবিবকে। কাফের মুশরিকরা নির্যাতন করেছিলেন সাহাবীদের উপর। কাফের মুশরিকরা দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছিলেন কাকে? কাফের মুশরিকরা দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছিলেন মুসলমানদেরকে, সাহাবীদেরকে। বর্তমান সময়ে আছে আমার মুরব্বিরা, বাবাজিরা, মুসলমানদেরকে যারা হত্যা করে, মুসলমানদেরকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে, তারা মুসলমান ঠিক কিনা বলুন? তারা নামদারি মুসলমান, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা মুনাফিক। তারা 1 নম্বর মুনাফিক। বড় আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? কোন মুসলমানকে দুনিয়ার জমিন থেকে হত্যা করেছে এই পর্যন্ত কি আপনারা শুনেছেন? কাফের মুশরিকরা হত্যা করেছেন। কিন্তু কিছুদিন আগে যারা আমার ভাই আলিফকে যারা হত্যা করেছে তারা কিন্তু কাফের ছিল, ঠিক কিনা বলো? তারা কিন্তু কাফের ছিল। আর কাফের হলো তাদের বিরুদ্ধে যারা ইন্ধন দিয়েছেন, তারা নামদারি মুসলমান, মুনাফিক, ঠিক কিনা বলুন? ভারতের জমিনে বসে তারা হিন্দুত্ববাদীদের ইসকনের ভিতরে তারা ইন্ধন জুগিয়ে আমার ভাই আলিফকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলুন? এমন মুনাফিক এখনো পর্যন্ত আমাদের জমিনে আছে কিনা বলেন তো? তারা হলেন নামদারি মুসলমান, মুনাফিক। দুনিয়ার জমিনে যারা এখনো পর্যন্ত ইসলামের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, উলামায়ে ইকরামদের বিরোধিতা করে, তারা নামদারি মুনাফিক, ঠিক কিনা বলুন? তারা মুসলমান হতে পারে না। তাহলে বলতে চেয়েছিলাম যে খেজুরহারা নামক পাহাড়ের উপরে আল্লাহর হাবিবের 10 জন সাহাবী পাহাড়ের উপর উঠে গেলেন। চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা তা ঘিরে ফেললেন। একজন করে তীরের আঘাতে 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। মাত্র আছে কয়জন বলেন তো? 3 জন। মাত্র আছে কয়জন? 3 জন। এই 3 জনের ভিতরে একজন হলেন হযরত হুবাইব, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে গাসসান রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলছি? তাদের ভিতরে একজন হলেন হযরত যায়েদ ইবনে গাসসান, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে তারিক, আরেকজন হলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবী তারা বেঁচে রইলেন। 7 জন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে কাফের মুশরিকরা ডাকতে লাগলো, ও যায়েদ ইবনে গাসসানা, ও আব্দুল্লাহ ইবনে তারিক, নেমে আসো, তোমরা এই যে পাহাড়ের নিচে নেমে আসো, না হলে তোমাদেরকেও তীর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। তখন সাহাবায়ে কেরাম 3 জন পাহাড়ের নিচে নেমে আসলেন। হাজার হাজার কাফের মুশরিকরা চতুর্দিকে ঘিরে রইলেন। আর 3 জন সাহাবী ওই যে পাহাড়ের নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে তারা মনে মনে চিন্তা করলেন, আরে দুনিয়ার জমিন থেকে তো আমাদের বিদায় করে দেওয়া হবে, প্রাণ থাকতে আমরা হাত পা নেড়ে মরবো, না হয় আমরা কুকুরের মতো মরে যাব না, ঠিক কিনা বলুন? কেমন ইমান তাদের ছিল! 3 জন মাত্র সাহাবায়ে কেরাম হাজার হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ চলতে চললেন। 3 জন সাহাবী শত শত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে সেখান থেকে 2 জন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। একজন হলেন হযরতে যায়েদ ইবনে গাসসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা। 2 জন তারা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন। একজন দুনিয়ার জমিনে বেঁচে রইলেন। তিনি কে বলেন তো? তিনি কে? হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কাফের মুশরিকদের যার টার্গেট ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুনিয়ার সেই একজনেই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে রইলেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম কাফের মুশরিকরা 10 জনের মধ্যে 9 জন শহীদ হয়ে গেলেন। 9 জন বলেন তো? 9 জন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। ওমর বাবাজিরা, বন্ধুরা, 10 জন সাহাবী থেকে 9 জন শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন।
শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আর একজন বাকি আছে, তার নাম হলেন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা চতুর্দিকে ঘিরে ধরলেন। কাফেররা চতুর্দিকে ঘিরে ধরে হযরত হুবাইবকে ধরে ফেললেন। তারা রশি বের করলেন, রশি বের করে হযরত হুবাইবের হাতগুলো বেঁধে ফেললেন, পা গুলো বেঁধে ফেললেন, হাত পা বেঁধে কাফের মুশরিকরা হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে 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 ওই যে আমেরের স্ত্রীর কাছে নিয়ে গেলেন। বড় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমেরের স্ত্রীর কাছে নিয়ে গেলেন, ওই যে কাফের আমেরের স্ত্রীর কাছে নিয়ে গেলেন। টেনে টেনে হাত পা বেঁধে মাটির সাথে টেনে টেনে শেষড়িয়ে হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় নিয়ে গেলেন? ওই যে কাফের আমেরের স্ত্রীর কাছে নিয়ে গেলেন। আমেরের স্ত্রীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যারা তাকে তার হাতে তুলে দিল, তাদেরকে অনেক টাকা ধন দৌলত সম্পদ দেওয়া হলো। লোভে তারা হযরত আল্লাহর হাবিবের সাহাবীকে তার হাতে তুলে দিলেন। নিয়ে যাওয়ার পরে আমেরের স্ত্রী তার হাত এবং পাকে মজবুত করে বাঁধলেন। মজবুত করে বাঁধে হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আয়নাঘরের মধ্যে ঢুকিয়ে রাখলেন। আয়নাঘর একটি কক্ষের মধ্যে ঢুকিয়ে রাখলেন। সে আয়নাঘর আছে কিনা, সে আয়নাঘর এখন বর্তমানে আছে কিনা বলেন তো? একটি আয়নাঘরের ভিতরে ঢুকিয়ে রাখলেন, একটি ঘরে কক্ষের ভিতরে ঢুকিয়ে রাখলেন। একটি ঘরের ভিতরে, যে ঘরে কোনো জানালা নাই, যে ঘরে কোনো দরজা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, এমন ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলেন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে ঢুকিয়ে রাখলেন। হাত পা বেঁধে ঢুকিয়ে রাখলেন। খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক দিন চলে গেলেন, তার ভিতরে কোনো খাবার নাই। তাকে কোনো খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না। পানিও নাই, খাবারও নাই। নাকে খিদার যন্ত্রণায় তিনি ছটফট করতেছিলেন। যখন রাত অর্ধেক হয়ে গেল, তখন আল্লাহর কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আমার রব আমার উপরে রয়েছেন, আমার রব তো আমার উপরে রয়েছেন। আমি তো না খেয়ে মারা যাব নাকি? আমার তো খুব ইচ্ছা আমার রবের কাছে একটু সিজদা দেওয়ার জন্য। আমার তো খুব ইচ্ছা একটু আমার রবকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু হাত বাঁধা পা বাঁধা আমি আমার রবকে কিভাবে সিজদা দেব? আমার মুরব্বিরা ভাইরা সাহাবায়ে কেরাম কেমন করে আমল করেছিলেন? একদিকে মৃত্যু, আরেকদিকে আল্লাহর স্মরণ, নামাজের জন্য দাঁড়াতে চায়, ঠিক কিনা বলুন? কেমন ইমান তাদের ছিল! একদিকে যা প্রাণ যায় না কে উপোস হয়ে পড়ে রইলেন, আর একদিকে নামাজ পড়ার জন্য তিনি চিন্তা করতে লাগলেন। মনে পড়ে গেল কোরআন কারীমের ভিতরে একটি আয়াত রয়েছে, আপনার যদি অসুস্থ হয়ে যায়, হাত পা যদি নাড়াতে না পারেন, ইশারা করেও নামাজ আদায় করা যায়। সুবহানাল্লাহ। হযরত উমরের মনে পড়ে গেল ইশারা করেও নামাজ আদায় করা যায়। তখন তিনি ইশারা করে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করলেন। নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইয়া বারি তাআলা, আমি দ্বীন কায়েম করার জন্য আপনার হাবিবের উপর যে নির্যাতন নিপীড়ন গালি দিয়েছে, তার আপনার হাবিবকে তার থেকে রক্ষা করার জন্য আমি আমেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। আর আপনার সাহাবীদেরকে দুনিয়ার জমিনে রক্ষা করার জন্য, আপনার দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, লড়াই করেছি। ও আমার হাবিব, এখন কাফের মুশরিকরা আমাকে বন্দী করে রেখেছেন। আর অনেক দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই, আমি তো না খেয়ে মারা যাবো নাকি? আল্লাহ, আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হতে না হতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা, আল্লাহর পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। খেজুর, জান্নাতি খেজুর নিয়ে হযরত হুবাইবের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসলেন। খেজুরগুলো তার হাত বাঁধা পা বাঁধা, হাত দিয়ে তো খেজুর খেতে পারে না, হাত নাড়তে পারে না, হাত রসে দিয়ে বেঁধে ফেলেছেন, তিনি তো খেজুর খেতে পারতেছে না। এমন সময় ওই যে ফেরেশতা
তিনি খেজুরগুলো তার মুখের মধ্যে ধরেছেন আর হযরত হুবাইব চিবিয়ে খেজুরগুলো খাচ্ছিলেন। এমন সময় ওই ঘরের পাশে একজন বাজি থাকতেন, তিনি খবর পেয়েছেন এখানে নাড়াচাড়া কিসের, শব্দ কিসের, আর মেশক আম্বরের খুশবু এখান থেকে কোথায় থেকে আসলো। জান্নাত থেকে খেজুর যখন আনলেন আল্লাহর হাবিবের সাহাবীর জন্য, তখন ওই যে জান্নাতের সুগন্ধি যে হুবাইবকে যে কক্ষের মধ্যে বাঁধা রাখা হয়েছে সেই কক্ষের মধ্যে বু বু করে ছড়িয়ে গেল। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। জান্নাতি খুশবু এমন একটি ঘরের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে, সেই ঘরে জান্নাতি খুশবু। এমন ঘর বর্তমান যুগে আছে কিনা বলেন তো? আইনে ঘর নামে যে ঘর, কাফের মুশরিকরা যেমন হুবাইবকে অন্ধকার একটি ঘরের মধ্যে বন্দী করে রেখেছিলেন, বর্তমান সময়ে এই ফিসির সরকার, হাসিনা সরকার উলামায়ে কেরামদেরকে আইনে ঘর নাম দিয়ে কালো একটি ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে যুগ যুগ ধরে বেঁধে রেখেছে, ঠিক কিনা বলুন? তারা তো কাফের মুশরিকের চাইতে আর তাদের কোনো পার্থক্য আমি বুঝে পাচ্ছি না। তারা সাহাবায়ে কেরামদেরকে কোথায় রেখেছিলেন? অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে রেখেছিলেন। আর বর্তমান ফ্যাসিস্ট সরকার আলেম উলামাদেরকে আয়না ঘর নাম দিয়ে একটি অন্ধকার ঘরের মধ্যে যুগ যুগ ধরে বেঁধে রেখেছেন, ঠিক কিনা বলুন? তাদের আর এই বর্তমানের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হচ্ছে না, ঠিক কিনা বলুন? আমার মুরব্বিরা ভাইরা বলতেছিলাম, খেজুর খাওয়ার যখন শব্দ হলো ওই বাদী তখন জানতে পারলেন যে ঘরের মধ্যে কেউ একজন আসছে। তিনি একটু উকি মেরে দেখলেন, তখন কে যেন তাকে খেজুর খাওয়িয়ে দিচ্ছে। বলে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করলেন আর কেউ নয়, তিনি যে আল্লাহর সিজদা করে, তিনি যে আল্লাহর কথা বলে, তিনি যে রবের তিনি ইবাদত করে, সেই রব তার জন্য জান্নাত থেকে দুনিয়ার জমিনে খাবার পাঠিয়ে দিয়েছেন। বলে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত, কেমন রব তিনি, আল্লাহু আকবার। সেই রব এখন আছে কিনা বলেন তো? এখনো আছে। আমার মুরব্বিরা বাজি যখন এই খবর পেলেন, সকাল যখন হয়ে গেল, বাজি এই খবর পৌঁছে দিলেন কার কাছে? আমের স্ত্রীর কাছে। আমের স্ত্রীর কাছে পৌঁছে দিলেন, ও আমের স্ত্রী, তুমি যাকে বন্দী করে রেখেছো অনেকদিন পর্যন্ত খাবার দিয়ে, মাস কি মাস তুমি যাকে না খেয়ে রেখেছো ঘরের ভিতরে, আমি আজকে দেখতে পেলাম তাকে খেয়ে যেন সে খেজুর খাওয়িয়ে দিচ্ছে। বলে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তিনি দরজা খুলে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে তার যে স্বর্ণগুলো রয়েছিল, আমের স্ত্রীর যে স্বর্ণগুলো রয়েছিল, তাদেরকে দেখানো হলো। তাদেরকে ডেকে বললেন, এ আমের হুবাইবকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। তারা পরামর্শ করলেন দুনিয়ার জমিনকে, হুবাইবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা পরামর্শ করলেন। পরামর্শ করার পরে আমের স্ত্রী জিজ্ঞেস করলেন, ও হুবাইব, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, অল্প কিছু সময় আছে, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে, তোমার কোনো ইচ্ছা আছে নাকি? তোমার কোনো যদি ইচ্ছা থাকে তুমি বলো। তখন তিনি আমের স্ত্রীকে বললেন, ও আমের স্ত্রী, শোনো, এই দুনিয়ার জন্য আমার কোনো ইচ্ছা নাই, তুমি অল্প কিছু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন কথা! অল্প সময়ের পরে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবেন। শুনুন, অল্প সময়ের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। যখন জিজ্ঞেস করা হলো তোমার কোনো ইচ্ছা আছে নাকি, তিনি বললেন না, আমার স্ত্রীর সাথে একটু দেখা করার ইচ্ছা আছে, আমার ছোট্ট মেয়ে সন্তানেরা, কন্যারা আমার বাড়িতে আছে, তাদের সাথে একটু দেখার ইচ্ছা, তিনি তা বললেন না। আমার বাবাকে দেখার একটু ইচ্ছা, তা তিনি বললেন না। আমার মাকে দেখার ইচ্ছা, তিনি বললেন না। ও আমার মুরব্বিরা ভাইরা, তিনি বললেন, আমি আল্লাহ আমার রবের কাছে 2 রাকাত সিজদা করতে চাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য বলেছিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু এসে যেতে পারে, কিন্তু রাজি করতে হবে কাকে? একটু চিল্লাইয়া বলেন, আল্লাহকে। রাজি করা লাগবে একমাত্র আল্লাহকে। দুনিয়ার জমিন থেকে বিদায় হবে এমন সময় তিনি বলেন, আমি আমার রবকে 2 রাকাত সিজদা করতে চাই। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
আমার স্ত্রী বললেন, এটা তো সামান্য ব্যাপার, 2 রাকাত নামাজ। যাও যাও, 2 রাকাত নামাজের জন্য তোমাকে সময় দেওয়া হলো, মাত্র 2 রাকাত তো নামাজই পড়বে। কেমন ইমান তাদের ছিল! বাংলাদেশের মধ্যে দিন কায়েমের পক্ষে যারা কথা বলে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিলেন, আপনাদের মনে আছে কিনা বলেন তো? যাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঢুকিয়ে দিলেন, মনে আছে কিনা? মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আপনাদের মনে আছে কিনা? কত বড় বড় মানুষদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। মতিউর রহমান নিজামীকে বলা হলো, অল্প কিছু সময় আছে, আপনার কোনো ইচ্ছা আছে নাকি? মতিউর রহমান নিজামী বলেছিলেন, না, আমার কোনো দুনিয়াবি কোনো ইচ্ছা নাই, আমি আমার রবের কাছে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার। গোলাম আজমকে যখন বলা হয়েছিল, আপনার কোনো ইচ্ছা আছে নাকি? ঘরের মধ্যে তো আপনার ছোট্ট ছোট্ট নাতিরা কান্দে, আপনার বিবি কান্দে, আপনার ছেলে মেয়েরা কান্দে, অল্প সময়ের পরে দুনিয়ার জমিন থেকে তো আপনাকে ফাঁসি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া, আপনার কোনো আশা আছে নাকি? তিনি বললেন, না না, আমার স্ত্রীকে দেখার কোনো প্রয়োজন নেই, আমার মেয়েকে দেখার কোনো প্রয়োজন নেই, আমার নাতিদেরকে দেখার কোনো প্রয়োজন নেই, অল্প কিছু সময় আমাকে দেন, 2 রাকাত নামাজ পড়ে আমি যেন আমার আল্লাহর কাছে দোয়া করতে পারি। সুবহানাল্লাহ। ঠিক তেমনি বাবা, আমার বাবাজিরা, মুরব্বীরা, যুগে যুগে যারা দিন কায়েমের পক্ষে কথা বলেছেন, দিন কায়েমের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, তাদেরকে ফাঁসির কাছে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। কিন্তু তারা 1 সেকেন্ডের জন্য দুনিয়াবি কোনো কথা বলে নাই, দুনিয়াবি কোনো দুনিয়ার স্ত্রীর মুখ দেখার জন্য বলে নাই, সন্তানদেরকে দেখার কথা বলে নাই। তারা সবাই বলেছিলেন একমাত্র আল্লাহর কাছে 2 রাকাত সিজদা দেওয়ার জন্য। ঠিক কিনা বলো? বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি বাবা হযরত হুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বলতে লাগলেন, ও আমার স্ত্রী, অল্প সময়ের ভিতরে যে আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবেন, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমাকে অল্প কিছু সময় দিন, আমি যাতে আমার রবের কাছে আমি 2টা সিজদা দিতে পারি। তখন তাকে হাত খুলে দেওয়া হলো, পা খুলে দেওয়া হলো, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে 2 রাকাত নামাজ আদায় করতেছিলেন। 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে চুরি করে আমি তো ফাঁসির কাস্টে ঝুলি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষের হক নষ্ট করি নাই। আল্লাহ, দিন কায়েমের পক্ষে কথা বলেছি, দিন কায়েমের পক্ষে কথা বলার কারণে আজকে আমার গলার মধ্যে ফাঁসি ঝুলবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আমার স্ত্রী একদিকে সন্ন্যাসারানি দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার কারণে হযরত হুবায়ব মনে মনে চিন্তা করলেন, বেশি যদি লম্বা যদি দোয়া করি, কাফের মুশরিকরা মনে করবে আমি ভয় পাচ্ছি। আল্লাহু আকবার। কেমন ইমান তাদের ছিল! কাফের মুশরিকরা মনে মনে চিন্তা করলো, আমি যদি একটু দেরি করি তাহলে তারা মনে করবে আমি কি করছি, ভয় পাচ্ছি। বড় আওয়াজ দিয়ে বলে নাও সুবহানাল্লাহ। এর জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন, আল্লাহর কাছে দোয়া তাড়াতাড়ি করে ফেললেন। দোয়া করার পরে আল্লাহর হাবিবের সাহাবী হযরত হুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন যুগের মধ্যে এভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু বরণ করতো না, তারা সুলিতে চড়াতো। সুলি হলো একটা খাম্বার মতো লম্বা, একটা উঁচু একটা খাম্বার মতো একটা প্লেয়ার। সেই প্লেয়ারটি ছিল খুব সুসের মতো একটি প্লেয়ারের উপরে তাদেরকে বসিয়ে দেওয়া হতো, আর তাদেরকে টেনে টেনে নিচের দিকে নামানো হতো। আর সেই যে প্লেয়ার সুসের মতো যে শিকল, সেটা মানুষের ভিতর থেকে ঢুকে 2 খণ্ডিত হয়ে যেত। বড় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কেমন নির্যাতন তারা করেছিলেন! সাহাবায়ে কেরামদের উপর কেমন নির্যাতন হয়েছিল!
কেমন নির্যাতন সাহাবায়ে কেরামদের উপর হয়েছিল, আল্লাহু আকবার। আমরা তো তাদের ধারে কাছেও নাই, আমাদের ইমাম তো তাদের ধারে কাছেও নাই। তারা দ্বীন কায়েমের জন্য কেমন তারা কষ্ট করেছিলেন, কেমন জীবন, নিজের জীবন তারা দ্বীন কায়েমের জন্য বিলিয়ে দিয়েছিলেন। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলিতে দাঁড়ানো হলো, লম্বা একটা সুলি উপরে বসিয়ে দেওয়া হলো, আর নিচের থেকে কাফের মুশরিকরা টানতেছিল, টানাও শেষ হয়ে গেল। হযরত হুবাইব মাঝখান থেকে দুই খণ্ডিত হয়ে গেল, মাঝখান থেকে দুখণ্ডিত হয়ে গেলেন। আহা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহাদের কথা বলছিলাম, قد خسر الذين كذبوا بلقاء الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কিয়ামতের ময়দানকে অবিশ্বাস করে তারা ধ্বংস। কিয়ামতের ময়দানে যারা বিশ্বাস করে তারা ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংস। বড় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে অবিশ্বাস করা মানে হলো দুনিয়ার জমিনে অন্যায় করা, অবিচার করা। কিয়ামতকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা কখনো চুরি করতে পারে না, তারা কখনো অন্যায় করতে পারে না, তারা কখনো জুলুম করতে পারে না, তারা কোনো ব্যভিচার করতে পারে না, তারা কখনো এই যে এভাবে দিনের দুপুরে ধরে মানুষদেরকে হত্যা করতে পারে না। ঠিক কিনা বলুন? কেমন নির্যাতন জাহিলি যুগকে হার মানিয়েছে, ঠিক কিনা বলুন? 15টি বছর আলেম ওলামাদের উপর কি নির্যাতন হলো, কি নির্যাতন হলো না বলে পারছি না। দেশ বরণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। আহা, আমরা কোথায় আছি? এই জাতির বিবেক কোথায় গিয়েছে? আমার মুরব্বিরা, বাবাজিরা, 13টি বছর ধরে দেশ বরণ্য মুফাসসির জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। তার দোষটি কি ছিল একবার বলেন? তার কি অপরাধ ছিল আমাকে একটু একবার বলেন? তার পৃথিবীর জমিনে কি কোনো অপরাধ ছিল নাকি? তার অপরাধ একটাই ছিল, হকের কথা বলা, কোরআনের কথা বলা। এটাই তার একমাত্র অপরাধ, ঠিক কিনা বলুন? দ্বীন কায়েমের পক্ষে কথা বলা, এটাই একমাত্র তার অপরাধ। তার জন্য মামলা করা হলো। মামলার মধ্যে লেখা হলো তিনি কি করেছেন? জুলুম করেছেন, নির্যাতন করেছেন। এমন অপরাধে তাকে অভিযুক্ত করা হলো। একটা পাগলও কি কথা বিশ্বাস করবে নাকি? বলেন তো, একটা পাগলও বিশ্বাস করবে নাকি? তাকে দুনিয়ার জমিনে এমনিতেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারলে বিপদ আসবে, এই চিন্তা করে তাকে এভাবে মারে নাই। কত পলিসি অ্যাপ্লাই করে তারা মেরেছেন। কাফেররা আল্লাহর হাবিবের কাছ থেকে হুবাইবকে কেমন পলিসি করে নিয়ে গিয়েছিলেন? দ্বীন কায়েমের কথা বলে, দ্বীনের প্রচারের কথা বলে হযরত হুবাইবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে দেশ বরণ্য মুফাসসির কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে রোগে আক্রান্ত হয়েছে বলে তাকে হাসপাতালে নিয়ে গিয়া হয়েছে। ঠিক কিনা বলুন? কেমন পলিসি! কাফেররা যেমন পলিসি করে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিবের কাছ থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে যারা আবু লাহাবের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি, এরপর আপনার ফিরআউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি যারা রয়েছেন, তারাও মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছিলেন। ঠিক কিনা বলুন? কেমন ষড়যন্ত্র তারা করেছিলেন, কেমন ষড়যন্ত্র! কিন্তু তাদের ষড়যন্ত্র সে অনেক বেশি উত্তম ষড়যন্ত্র কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু উত্তম